মনোনয়ন নিয়ে একের পর এক চমক দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে। মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা একদিন বাড়ানো হলেও সোমবারই নির্বাচনের অধিকাংশ প্যানেল ঘোষণা করা হয়। এদিকে প্যানেল ঘোষণাকে ঘিরে শিক্ষার্থীদের আনাগোনায় মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এদিন প্যানেল ঘোষণায় চমক দেখায় বেশিরভাগ ছাত্র সংগঠন, বিশেষ করে শীর্ষ পদগুলোয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে। এবারের ডাকসু নির্বাচনে ৮টি প্যানেল এবং পৃথকভাবে স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন। সোমবার ছাত্রদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্যানেল ঘোষণা করা না হলেও তাদের প্যানেলেও চমক থাকছে। বিশেষ করে সিনিয়র একাধিক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করলেও 2018-19 সেশনের দুই নেতা শীর্ষ 3 পদের দুটিতেই থাকার আভাস পাওয়া গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জানা যায়, প্যানেল চূড়ান্ত করতে তারেক রহমানের দিকেই তাকিয়ে আছে সংগঠনটির শীর্ষ নেতারা। বড় চমক দেখিয়ে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্র শিবির। প্যানেলে শিবিরের বাইরে ফিজিক্যালি চ্যালেঞ্জড শিক্ষার্থী, জুলাই আহত শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীও রয়েছে বিভিন্ন সময়ে আন্দোলনে ভূমিকা পালনকারী নারী শিক্ষার্থীরাও। ভিপি পদে ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও জুলাইয়ের অন্যতম সংগঠক সাদিক কায়েম, ঢাবি শাখার সভাপতি এস.এম. ফরহাদ জিএস এবং সেক্রেটারি মহিউদ্দিন খান এজিএস পদে নির্বাচন করবেন। প্যানেল ঘোষণায় উত্তেজনা লক্ষ্য করা গেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাসের। শেষ পর্যন্ত প্যানেল ঘোষণা না করলেও মনোনয়নপত্র নিয়েছেন প্রার্থীরা। তবে কালবেলার সূত্র নিশ্চিত হয়েছে, ভিপি পদে সংগঠনটির ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের এবং কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার জিএস পদে নির্বাচন করবেন। এজিএস পদে বেশি আলোচনায় থাকা মুখ্য সংগঠক তাহমিদ আল মোদাসির চৌধুরীকে বাদ দিয়ে মুখপাত্র আশরাফা খাতুনকে চূড়ান্ত করেছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমার প্যানেলেও থাকছে চমক। তথ্যমতে ভিপি পদে থাকছেন উমামা নিজে, ঢাবি সাংবাদিক সমিতির দুই নেতা, সাবেক সভাপতি আল সাদি ভুইয়া জিএস এবং বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি এজিএস পদে নির্বাচন করবেন। বাম জোটের প্যানেলেও দেখা গেছে চমক। এই প্যানেলে ভিপি পদে নির্বাচন করবেন শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। এ প্যানেল থেকে জিএস পদে ঢাবির ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু এবং এজিএস পদে বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল থাকছেন। এছাড়া ছাত্র অধিকার পরিষদ সমন্বিত জোট গঠনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ভিপি, সহসভাপতি সাবিনা ইয়াসমিন জিএস এবং ঢাবি শাখার সেক্রেটারি রাকিবুল ইসলাম এজিএস পদে নির্বাচন করবেন। এবারে ডাকসু নির্বাচনে রেকর্ড সংখ্যক নারী প্রার্থী অংশ নেবেন বলে জানা গেছে। 8টি প্যানেল থেকে শীর্ষ 3 পদে লড়বেন 5 নারী শিক্ষার্থী। তারা হলেন স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি পদে উমামা ফাতেমা, বাকছাসের প্যানেল থেকে এজিএস পদে আশরাফা খাতুন, আরেক স্বতন্ত্র প্যানেল থেকে এজিএস পদে ফাতেহা শারমিন এনি, ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে জিএস পদে সাবিনা ইয়াসমিন এবং বাম জোটের প্যানেল থেকে ভিপি পদে শেখ তাসনিম আফরোজ ইমি। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।